হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বুক কভারের তৃতীয় পার্ট অর্থাৎ শেষ পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা দেখব কিভাবে একটা বুক কভার অথবা যে কোনো একটা ডিজাইনকে মক আপ করতে হয়। একটা ডিজাইনের মূল পার্ট হচ্ছে মক আপ। আপনি যত সুন্দর করে মক আপ করবেন, কাজটা তত সুন্দর দেখাবে একটা ডিজাইনের। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। তার ভিতর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন আগে দেখে আসি আমরা কালকে যে ডিজাইনটা করেছিলাম ওই ডিজাইনটার মক আপ করবো। তো মক আপ করতে গেলে ফার্স্ট অফ অল আমরা আজকে অতদিন তো দেখেছি এডিবি ইলাস্ট্রেটর দিয়ে, আজকে এডিবি ফটোশপ দিয়ে মক আপটা করবো। আমরা মক আপটা মূলত এডিবি ফটোশপ দিয়ে করা হয়। তো আজকে মক আপ করাটা এডিবি ফটোশপের কোনো ক্লাস দেখাবো না, শুধু মক আপ করাটা দেখাবো, যেটা ডিজাইন করতে গেলে মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং যদি কারো মকআপ লাগে তাহলে বলবেন আমাকে, অবশ্যই আমি মকআপগুলো দিয়ে দেবো আপনাকে। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মেলটা দিয়ে দিবেন যেন আমি আমার মকআপগুলো খুব সহজে দিয়ে দিতে পারি। চলুন কাজে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা এটা যে মকআপটা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা আইডি কার্ডের। আমরা বুক কভারের ফাইল থেকে নিউ ওপেন, আমরা বুক কভারের বুক কভারের মকআপ নেব। আমরা এই মকআপটা নিই, ওপেন হচ্ছে। কথা না বাড়াই, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলে এসেছে। এটা আপাতত দরকার নাই। এই যে আমাদের দেখেন এখানে কিন্তু সাধারণ একটা লেখা মক আপ করার পরে কত সুন্দর লাগতেছে। অবশ্যই মক আপ করলে একটা ডিজাইনের গুণাগুণ অনেক বেড়ে যায়। তো তখন চারা যায় এই যে এখানে যে লেয়ার বক্সটা দেখতেছেন, এখানে লেয়ার, আর ফটোশপে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার। তো আমরা বেশি দেবো না, দেখেন এখানে লেয়ারে লেখা আছে এডিট মি। এইখানে দুইটা সাইড আছে, এই যে একটা সাইড দুইটা সাইড, তো দুইটা সাইড আমরা মক আপ করবো। ব্যাক পার্টটা রাখবো, সমস্যা নেই। তো আগে এটা দেখে, এটাতে স্মার্ট অবজেক্ট থাম বলছে, দুইটা ক্লিক করবেন। দেখেন এই যে চলে আসছে। এটাকে সুন্দর করে এখানে রেখে দেখেন, এখানে রাখার পর কিন্তু একটা নীলচে কালার আসছে, সেখানে ছেড়ে দেবো আমরা। তো এটা চলে আসছে, এটাকে আমরা ডিলিট করে দেবো। এটা আমরা এখন দরকার নেই। এখান থেকে দেখেন আই বাটনে ক্লিক করলে এটা চলে আসে, আর আই বাটন যদি ক্লিক করি আবার তাহলে এটা চলে যায়। তারপর এখান থেকে প্লেস এনেবল আমরা যদি ওপেন দিই আবার, তাহলে আমরা অন্য আরেকটা পেজ নিয়ে ওপেন হবে। আমরা এই পেজের মধ্যে এটা ওপেন করতে চাচ্ছি, তার জন্য আমরা কি করবো, প্লেস টু এনেবল। তো আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা ছিল সেটা খুঁজে বের করতে হবে। ক্লাস, দেখি কোথায় জানি রেখেছিলাম কালকে। হ্যাঁ, ক্লাস। তো আমাদের যে এটা মূলত যে পার্টটা দেখেন চিকন, অর্থাৎ আমাদের যে মাঝখানের পার্টটা সেটা আসছে, আমরা সেটা আগে নিয়ে নিব। এটা একটু ছোট দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা এটাকে শিফট আর অল্টা ধরে যদি এখানে ক্লিক করি, দেখেন এইভাবে লম্বা হচ্ছে, দুটো দিক দিয়ে সমান সমান। আর যদি তারপর আবার শিফট আর অল্টা ধরে এই দিকে টানি, তাহলে দুটো দিক দিয়ে সমানভাবে যাবে। তারপর এন্টার দেওয়ার পরে এই যে এখানে দেখছেন ক্রস চিহ্ন, সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইএসএ দিয়ে দেব। লোড হচ্ছে। এই দেখেন কত সুন্দরভাবে এখানে বসে গেছে দুটোটা বইয়ের মধ্যে। আমার ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমাদের যে উপরে যে চার্টটা আছে সেটা বসানোর কাজ। আমরা এখান থেকে আবার এখানে ডাবল ক্লিক করে নেব। এটা এখানে নিয়ে নীল কালার হলে ছেড়ে দেব। তারপর এখানে আই বাটন থেকে এটা মুছে দেব। প্লেস টু নিউ ফাইল থেকে প্লেস টু নেবে। আমাদের এই ডিজাইনটা দরকার। পরে লোড হচ্ছে। আবার এই যে এখানে
যদি এখানে ধরে দিই শিফটে ধরে, তাহলে শিফট অল্টা ধরে, তাহলে এটা দুই দিক দিয়ে শুধু বড় হবে। আর যদি এইখানে দিই তাহলে উপর নিচে বড় হবে। আর যদি কর্নার ধরে তাহলে শিফট অল্টা, তাহলে চতুর্দিকে বড় হবে। আমাদের এতটুকু হয়ে গেছে, আর বেশি লাগবে না। তারপর এখান দিয়ে একটু বাকি ছিল সেটা। আর এটা অবশ্যই আমরা এন্টারে ক্লিক করলে এইটা যাবে, অথবা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলে এটা প্লেসে দিলে, হ্যাঁ দেখেন বসে গেছে। এখন আবার সেম আগের মতো এখান থেকে ক্রস থেকে ইয়েস অপেক্ষা করেন, দেখেন কত সুন্দরভাবে গিয়ে বসে যায়। এই দেখেন কি অসাধারণ লাগতেছে। আসলে অতক্ষণ তার কালকে কিন্তু বোঝা গেছে না আসলে এটা যে একটা বই। এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা বই। বইয়ের ধারণটা খুব সুন্দরভাবে আসছে। আর যদি পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। লাল দিতে চাইলে লাল, সাদা চাইলে সাদা, যে কোনো কালার দিতে পারবো। এটা এডিটেবল, সমস্যা নেই। অবশ্যই লেয়ারের মধ্যে লেখা থাকবে যেটা কোন কালার। আমরা আগে যেটা ছিল সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করি, সাদার মধ্যে। এটাই থাকুক, এটাই ভালো লাগে। একটু কালো দিয়ে দিই। ওকে, ডান। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এখন কিন্তু এটাকে একটা বই বই লাগতেছে, এতক্ষণ কিন্তু বই বই মনে হচ্ছিল না আগের যে ডিজাইনটা। আর আমার যে টিউটোরিয়াল ক্লাসটা চলতেছিল সেটা আপাতত স্টপ রাখছি। কালকে থেকে ইনশাল্লাহ আবার আপনাদের ভালোবাসা পেলে আবার কালকে থেকে আরম্ভ করব। সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, এবং আজকের যে ডিজাইনটা কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।